নাগরাকাটার বামনডাঙ্গায় বিপর্যয় পরিস্থিতিতে সরজমিনে খতিয়ে দেখতে এবং দুর্গতদের ত্রাণ বিলি করতে সোমবার পৌঁছে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু। তার সঙ্গে ছিলেন শঙ্কর ঘোষ। পাথর ইট ছোড়া হয়েছে তাদের দিকে। রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখা গিয়েছিল খগেন মুর্মুকে। জানা গিয়েছে তার নাকের হাড় ভেঙে গিয়েছে। এখন কেমন আছেন তিনি? বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু। আইসিইউতে চিকিৎসা চলছে তার। শুভেন্দু অধিকারী খগেন মুর্মুর একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তার চোখের এবং নাকের নিচে ব্যান্ডেজ করা রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, খগেনের চোখের নিচের একটি হাড় ভেঙে গিয়েছে, নাকের শিরাও ফুলে গিয়েছে। তার একটি এক্সরে প্লেট বিজেপি শিলিগুড়ি নামে পেজ থেকে শেয়ার করা হয়েছে ইতিমধ্যে, এবং সেখানেই বিজেপির পোস্ট থেকে পাওয়া ছবি অনুযায়ী নাকের হাড় ভেঙে গিয়েছে খগেন মুর্মুর। প্রয়োজনে তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হতে পারে। আমরা কথা বলবো, ওর সঙ্গে রয়েছে প্রতিনিধি অংশুমান। অংশুমান, সকাল থেকে আপডেট রাখছো, ক্রমাগত আপডেট দিচ্ছ আমাদের। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখো, ইতিমধ্যে বিজেপির পোস্ট থেকে পাওয়া যাচ্ছে এমন ছবি যেখানে মনে করা হচ্ছে খগেন মুর্মুর সাংসদের নাকের নিচের হাড় ভেঙে গিয়েছে, প্রয়োজনে তাকে দিল্লির এইমসে পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে। দেখো, গতকালকে যেভাবে আক্রমণ হয়েছিল, গতকালকে কিন্তু ডাক্তাররা জানিয়েছিলেন যে সম্ভবত এখানে ঠিক চোখের নিচ থেকে তার হাড় কিন্তু ভেঙে গেছে, এবং তারপরে তার এমআরআই হয় এবং এক্সরে হয়। এক্সরে কিন্তু পরিষ্কার দেখা গেছে যে তার চোখের পাশ থেকে একটা হাড় ভেঙে গেছে। এবং সেই যে এক্সরে যে ছবি, সেই ছবিটা শিলিগুড়ির বিজেপির নেতৃত্ব, জেলা বিজেপির পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়। সেখানে তার মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় যে খগেন মুর্মুর কি অবস্থা এবং তার নাকি হাড় ভেঙে গেছে। তবে স্বাভাবিকভাবেই যেটা গতকালকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে চিকিৎসার কোনো অসুবিধা হবে না, যদি প্রয়োজন হয় তাহলে খগেন মুর্মুকে এইমসে নিয়ে যাওয়া হতে পারে। আজকে শুভেন্দু অধিকারী তিনি শিলিগুড়িতে চলে এসেছেন। ইতিমধ্যে তিনি মিরিকের দিকে রওনা দিয়েছেন। মিরিকের ধস বিধ্বস্ত অঞ্চলগুলো তিনি সেখানে দেখবেন, এবং দেখার পরেই তিনি আবার ফিরে এসে কি মাটিগাড়া সেই নার্সিং হোমে যাবেন, এবং সেখানে ডাক্তারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে যে খগেন মুর্মুকে এইমসে নিয়ে যাওয়া প্রয়োজন হবে নাকি শিলিগুড়ি চিকিৎসকরা যেভাবে চিকিৎসা করছেন তাদের তিনি ঠিক হবে। একেবারে বিজেপির পোস্ট থেকে পাওয়া ছবি পাওয়া যাচ্ছে যেখানে নাকের হাড় ভেঙে গিয়েছে খগেনের, যদিও এখনো পর্যন্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। অংশুমান, কন্টিনিউ করে যেমনটা বলছিলে। হ্যাঁ, দেখো, একদম পরিষ্কার এটা জানিয়ে দেওয়া হয়েছে যে তার নাকের হাড়টা যেভাবে ভেঙেছে, সেক্ষেত্রে কিন্তু তার যদি এইমসে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এইমসে নিয়ে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, শুভেন্দু অধিকারী এবং দার্জিলিং সাংসদ রাজু বিস্তা প্রত্যেকেই বিকেলবেলায় মিরিক থেকে ঘুরে আসার পর তারা এখানে আসবেন। আসার পর তারা দেখবেন, দেখার পর তাদের অবস্থা জানবেন, ডাক্তারদের সঙ্গে পরামর্শ করবেন, এবং তারপরেই কিন্তু নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অংশুমান, একটা বিষয় দেখো, ইতিমধ্যে একটা সরগরম পরিস্থিতি কোথাও তৈরি হচ্ছে, যেমনটা সকাল থেকে আপডেট দিচ্ছিলে। রাজনীতির একটা পারদ বাড়ছে কিন্তু মিরিক জুড়ে। মিরিকে মুখ্যমন্ত্রী একদিকে, শুভেন্দু অধিকারী এদিক থেকে, আবার কিরেন রিজিজু সংসদীয় মন্ত্রী যাচ্ছেন, অন্যদিক থেকে আবার মনে করা হচ্ছে একাধিক কেন্দ্রীয় টিমও আসতে পারেন, এবং এই পরিস্থিতিতে রীতিমতো সরগরম পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু মানুষের আশ্বাস, মানুষের চাহিদা, মূলত মানুষের ত্রাণ বিলি করতে গিয়ে যখন আক্রান্ত হতে হলো, তখন কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার বা আটক করা সম্ভব হলো না। এই নিয়েও প্রশ্ন উঠছে অংশুমান। একদমই, দেখো, যে ঘটনা ঘটেছে, ঘটনার পরে এখনো পর্যন্ত কিন্তু কোনো গ্রেপ্তার কেউ হয়নি। তবে এই যে ঘটনা নাগরাকাটা ঘটনা কিন্তু নিয়ে সরগরম হয়ে গেছে গোটা রাজ্য রাজনীতি। কারণ একের পর এক বিজেপি নেতৃত্ব তারা এখানে আসছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এখানে আছেন, তিনি মিরিকে যাচ্ছেন, অপরদিকে শুভেন্দু অধিকারী মিরিকে যাচ্ছেন, কিরণ রিজিজু আসছেন, রাজু বিস্তা সহ অন্যান্য নেতৃত্ব আসছেন। কাজে রাজ্য রাজনীতি সরগরম, সেটা কিন্তু পরিষ্কার। তার উদ্দেশ্য একটাই যে সামনে 2026-এর ভোট। বেশ, দিনভর আপডেট রাখো, তোমার কাছে আবার আসবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নাকের হাড় ভেঙে গিয়েছে খগেনের, যদি এখনো পর্যন্ত এই ঘটনা কাউকে আটক করে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিজেপি শিলিগুড়ির পেজ থেকে এক্সরে প্লেট শেয়ার করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে সেই এক্সরে রিপোর্ট, যেখানে বিজেপির পোস্ট থেকে পাওয়া ছবি অনুযায়ী দেখাচ্ছি আপনাদের। নাকের হাড় ভেঙে গিয়েছে খগেনের, যদিও ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে রীতিমতো দিল্লির এইমসে নিয়ে যাওয়া সঠিক হবে নাকি শিলিগুড়িতে তার চিকিৎসা চলবে।